আসসালামু আলাইকুম সবাইকে। আমি কীভাবে কামিজ কাটিং করি তা আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে পুঁটটা নিয়ে নিই, গলা থেকে মোহরা পর্যন্ত পুঁটটা আমি নিয়ে নিই 6.5। এখানে একটা 6.5-এর মধ্যে একটা দাগ দিয়ে দিই। তারপর গলার মাপটা এখান থেকে আমি 2 নিই, 2 নেওয়ার পর আবার একটা দাগ দিয়ে দিই। গলার নিচের লম্বাটা আমি নিব 5, সামনের গলা। প্রথমে কাটবো না গলাটা, আমরা দাগ দিয়ে রাখলাম, পরে 2 পার্ট করে জামাটা পিছের গলা সামনের গলা পরে পার্ট করে কাটবো। তারপর এখানে মোহরাটা আমি নিয়ে নেই 6.5। যাদের 40 বডি তাদেরকে তো 40 দিয়ে কাটা যাবে না, একটু বেশি নিয়ে কাটতে হবে। তো 42 কাটি, তো 42 এনে দাগ দিয়ে দিই। তারপর মোহরটার মধ্যে একটু দাগ দিয়ে দিব। আর মোহরা থেকে কোমরের মাপ 12 রাখি, তো 12-এর মধ্যে একটা দাগ দিয়ে দিব। সমান করে একটা দাগ দিয়ে দিলাম। তো এখানে 40-কে 4 ভাগ করে 10 হয়, 10-এর করে একটা দাগ দিয়ে দেবো। নিচের লম্বাটা আমি সবসময় রাখি 25, তাই 4 ভাগ করে আমি এখানে 12.5 দিয়ে দিই। তারপর সুন্দর করে শেপ করে দাগ দিয়ে দিলাম। বডি থেকে কোমরের মাপটা একটু শেপ করে দাগ দিয়ে দিই, কারণ বডি যদি হয় 40, তো নিচের কোমরের দাগটা 40 দিতে হবে। তার পেটের দাগটা মধ্যে 18 রাখবো আর 38 রাখবো। তো একটু শেপ করে কেটে দিই। বারোর মধ্যে একটা দাগ একটু কাপড় কেটে রাখি, এটা চিহ্ন থাকার জন্য। আস্তে আস্তে কাপড়টা আমি কেটে নিই। সবার শেষে আমি হাতাটা কাটবো। জামার সাইড থেকে কেটে রাখছিলাম হাতাটা, আলাদা হাতা আছে জামাটা। তারপর আমি সামনের গলাটা কেটে নেব। লম্বা যে 5 ছিল আর 2 ছিল, আগে দাগ দিয়ে রাখছিলাম, তো ওইটা আমি এখন কেটে নেব। তারপর পিছনের গলাটা কাটবো। এখন আমি পিছনের গলাটা কেটে নেব। সামনের গলা থেকে পিছনের গলাটা ছোট হয়। তারপর উপরের মাপটা একই থাকবে, 2ই থাকবে, কিন্তু নিচের লম্বাটা থাকবে 4, মানে 1 ইঞ্চি কম থাকবে। জামা কাটার পর যে হাতার সাইড থেকে কাপড়টা থাকে, ওই সাইড থেকে আমি গলার কাপড়টা নিয়ে নেব গলার পট্টি দেওয়ার জন্য। আগে আমি পিছনের গলার কাপড়টা নিয়ে নেব। সুন্দর করে আমি কাপড়টা ফালিয়ে গলার আগে কাপড়টা ফালিয়ে মাপ দিয়ে কেটে নিই। এভাবে সহজভাবে আমি কামিজ কাটি। তারপর পিছনের গলাটাও কেটে নিই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কামিজ সহজভাবে কাটাটা, তাহলে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। নতুন নতুন আপলোড দেব আপনাদের কীভাবে কাপড় কাটে, সব কিছু আস্তে আস্তে আসবে। সেলাই কীভাবে করে এগুলোও দেব। এখন আমি হাতাটা কেটে নেব, সবার শেষে হাতাটা কাটবো। আমি কাপড় কোনো সময় কেটে আগে ফেলে দিই না, কারণ পরে যদি শর্ট পড়ে যায়। তারপর সেলাই শেষে যদি কাপড় থাকে তো ওটা কেটে নেব। তো এখানে আমার 10 লাগবে, কিন্তু 12 আছে, কিন্তু আমি কাটি নাই। কিন্তু আমার কাটা হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম।